এরে বলে কি ঘরের বউ ঘুমাইতেছে, বাপ মাই কি কিছু শিখায় নাই? সকাল 6টায় উঠে রান্না করবো তা না? ওরে বাবা, কোন আজরিলের শব্দ? বলি বাপ মাই কিছু শিখে পাঠায় নাই? কয়টায় উঠতে হইব শ্বশুর বাড়িতে? ঠিক কইছেন আম্মা, আমিও বলি কিছু শিখে পাঠাই নাই। মানুষ কত ভালো কিছু শিখায়, আমার কিছু শিখে নাই আম্মা। আমার কপালটাই খারাপ। আপনার বাড়িতে যদি আমি জন্ম নিতাম আজকে আমার এই দুর্দশা হইতো না। আম্মা, আপনি একটু করে ফোন দিয়ে ইচ্ছে মতো জানেন তো, আমি একটু ঘুমাই। এরে কই কি এখন নাকি হের বাপের বাড়িতে কল দিয়ে আমি যার মারি ঘুমাইবো? কোন জলায় পড়লাম এখন আমি, এইটাই তো বুঝলাম না। ওরে আমার জমিদারের মাইয়া কাম কাজ ফালে টিভি দেখতেছে, কি সুন্দর। বলি তোমার কি কোনো লজ্জা শরম নাই নাকি? আম্মা কি যে বলেন জমিদার, আমার বাপ তো একদম গরিব। সারা জীবন কোনো টিভি টুবি কিছু দেখতে পাই নাই, তাই আপনার বাড়িতে এসে একটু দেখতেছি, এমন করবেন? আইসে শ্বশুর বাড়ি আইসে না, যেন জমের বাড়ি আইসে, টিভিও দেখান যাইবে না। আর আম্মা আজকে আমার গরিব বাপটা একটু আমারে দেখতে আইবো কইলো। আমি কইছি চইলেইতে রান্না ফ্রিজে যা ভালো কিছু আছে একটু বাইর করেন, ভালো কিছু না থাকলে একটু বাহির দিয়ে ভালো মাছ মাংস টাংস একটু নিয়ে আসেন। আপনারা জমিদার মানুষ বলে কথা, ভালো কিছু না খাইলে মান সম্মান থাকবো নি? তাছাড়াও গরিব মানুষদের খাওয়ানো সবের কাজ। তারপরেও তো আপনাদের আত্মীয়তার সম্পর্ক যেহেতু হয়ে গেছে, যান ভালো কিছু একটু কিনা টিনা নিয়ে আসেন আর ফ্রিজ থেকে বাইর করেন। কি কইলাম আর কেমনে ফাঁসাই দিল? আমাগো যেমন বাড়ি তোমাগো তো এর থেকে আরো সুন্দর বাড়ি, এরপর আবার কইতাছো গরিব। আম্মা কি কইতাছেন? আপনার মনের কাছে আমার গরিবই মনে হয় আমগো। আর কি কইলা ভালো কিছু আমি বাইর করবো মানে? তোমার বাপাইবো, তুমি যে রান্না বান্না করে খাওয়াবা, তুমি আমারে কইতেছো কত বড় সাহস? কিছু শিখায় না বাপের বাড়ি দিয়া? কি শিখাইছো স্বামীর বাড়িতে? ঠিকই আম্মা, আমি ওইটাই কই, কি শিখে বাড়াইছে আমার স্বামীর বাড়িতে? এটা কোনো গার্জিয়ানের দায়িত্ব হইলো? কি আর করার কিছু যখন শিখে না, আপনি একটু করেন। আর ফোন দিয়ে করে একটু জানেন তো, আমার এইসব শুনতে ভালো লাগে না। কি শিখে পাঠাইছে? জান আম্মা, রান্না বান্না শুরু করেন, আমি একটু টিভি দেখি, নতুন একটা সিরিয়াল শুরু হইলো। কি কইতে গিয়ে কিসে ভাসলাম? ঠিক এইভাবে শ্বশুর বাড়ির মন জোগাড় করে চলতে হয়। ভালোভাবে কইলে সবই পারন যেত। ঠিকই শাশুড়ির মনের মতো কইরা নিজের বাপের বাড়ির ইচ্ছে মতো ধুইলি বালা। শুধু শুধু নিজে প্যারা নিয়ে লাভ আছে? শাশুড়ি যেমন শুনতে চাই ঠিক তেমন করে একটু শুনাই দিলি হইলো। বাকিটা তার উপরে সাইডে দাও নি উচিত। শোনো বৌমা, যাও রান্না বান্না করো, আমি কিন্তু এগুলো করতে পারুম না। ও মা, আমার তো এগুলো শিখে নেই, কেমনে করু? আমিও চলেন দুজন মিললে করলে করতে রাজি আছি। বলো তাইলে কি আর করার? সম্পূর্ণটা নিজে করার থেকে একটু হেল্প করে দেন বালা। ঠিক এইভাবেই শাশুড়ির ভালো বউ হন যায়। এরে বলে কি ঘরের বউ ঘুমাইতেছে, বাপ মাই কি কিছু শিখায় নাই? সকাল 6টায় উঠে রান্না করবো তা না? ওরে বাবা, কোন আজরিলের শব্দ? বলি বাপ মাই কিছু শিখে পাঠায় নাই? কয়টায় উঠতে হইব শ্বশুর বাড়িতে? ঠিক কইছেন আম্মা, আমিও বলি কিছু শিখে পাঠাই নাই। মানুষ কত ভালো কিছু শিখায়, আমার কিছু শিখে নাই আম্মা। আমার কপালটাই খারাপ। আপনার বাড়িতে যদি আমি জন্ম নিতাম আজকে আমার এই দুর্দশা হইতো না। আম্মা, আপনি একটু করে ফোন দিয়ে ইচ্ছে মতো জানেন তো, আমি একটু ঘুমাই। এরে কই কি এখন নাকি হের বাপের বাড়িতে কল দিয়ে আমি যার মারি ঘুমাইবো? কোন জলায় পড়লাম এখন আমি, এইটাই তো বুঝলাম না। ওরে আমার জমিদারের মাইয়া কাম কাজ ফালে টিভি দেখতেছে, কি সুন্দর। বলি তোমার কি কোনো লজ্জা শরম নাই নাকি? আম্মা কি যে বলেন জমিদার, আমার বাপ তো একদম গরিব। সারা জীবন কোনো টিভি টুবি কিছু দেখতে পাই নাই, তাই আপনার বাড়িতে এসে একটু দেখতেছি, এমন করবেন? আইসে শ্বশুর বাড়ি আইসে না, যেন জমের বাড়ি আইসে, টিভিও দেখান যাইবে না। আর আম্মা আজকে আমার গরিব বাপটা একটু আমারে দেখতে আইবো কইলো। আমি কইছি চইলেইতে রান্না ফ্রিজে যা ভালো কিছু আছে একটু বাইর করেন, ভালো কিছু না থাকলে একটু বাহির দিয়ে ভালো মাছ মাংস টাংস একটু নিয়ে আসেন। আপনারা জমিদার মানুষ বলে কথা, ভালো কিছু না খাইলে মান সম্মান থাকবো নি? তাছাড়াও গরিব মানুষদের খাওয়ানো সবের কাজ। তারপরেও তো আপনাদের আত্মীয়তার সম্পর্ক যেহেতু হয়ে গেছে, যান ভালো কিছু একটু কিনা টিনা নিয়ে আসেন আর ফ্রিজ